সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। যে রান্নাটা কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি আপাতত, আর সব কিছু মাজা ঘষা করা রয়েছে। টুকিটাকি সেই ষষ্ঠীর দিনে রান্নাবান্না করেছিলাম, তো সেগুলো সেরকম করে খাওয়াই হয়নি। পনির এখনও পর্যন্ত রয়েছে। বর ও কি করে, অল্প অল্প নেয়, অল্প অল্প খায়। তো যাই হোক, এখানে আমি খাবো সেজন্য দেখো একটুখানি দই, একটু মিষ্টি, একটু মুড়ি বের করে নিয়েছি। এই দেখো দইটা আনা হয়েছিল, কিন্তু দইটা একদম আর খাওয়াই হয়নি। একটুখানি ওর পাতে দিয়েছিলাম, তবু তো খাইনি। এই যে মিষ্টি রয়েছে, আর অরেঞ্জ ফ্লেভারের মিষ্টিটা আমার বাবুও ভালো খায় আর আমিও খুব ভালো খাই। তো এই যে দইটা একটু নিয়ে নেবো, দই মুড়ি মিষ্টি দিয়ে একটু খাবো। দই টই এইগুলো না বেশি দিন এরকম কাটা হয়েছে যেহেতু, রেখে দিলে দেখো কতটা জল কেটে গেছে। আর এগুলো হচ্ছে এলাচ। এই যে একটু হলুদ হলুদ টাইপের দই, মানে এত সুন্দর স্বাদ। এরকম খাওয়া কিন্তু আমি খুব ভালোবাসি খেতে। দই মিষ্টি মুড়ি সকাল সকাল অনেকে দেখে বলবে দই মিষ্টি মুড়ি, সকাল সকাল মিষ্টি ফিষ্টি নিয়ে বসে গেছে। আমার বর গেছে বাজারে, আজকে সবঙ্গে আমাদের এখানে বাজার বার। তো দেখা যায় কী কী বাজার করে নিয়ে আসে। আর তাছাড়াও মাছ টাছ অনেক রয়েছে, অনেক। আমি এখানে তো ফ্যান বন্ধ করে বসে আছি, গরমে আমি পুরো অস্থির হয়ে গেছি। তো চলো চটপট করে খেয়ে নিই, খাওয়ার পরে রান্নাটা করতে হবে, কারণ বরের স্কুল তো খুলে গেছে। চলো। এই যে বাজার করে নিয়ে চলে এসেছে, কলাগুলো দেখো ব্যাগের মধ্যে নিয়ে এসেছে, তো সেজন্য এরকম হয়ে গেছে। আর এই যে মৌসুমি, সব সময়ের মৌসুমি এখানে নিয়ে এসেছে। দেখো এটাকে কি বলে ভুলেই তো গেলাম, বরবটি। কুমড়ো, আমার ছেলে কুমড়োর তরকারি ভীষণ ভালো খায়। আর এখানে দেখো অনেক আটি শাক নিয়ে এসেছে, আর শাকের আটিগুলো দেখো কত বড় বড় মোটা মোটা। এখানে পাউরুটি, আর এই যে দেখো ছোট ছোট মাছ নিয়ে এসেছে। এই মাছগুলো মোরলা মাছ আছে কোথায় দেখতে পেলাম, যে ওই যে ছোট ছোট সব মিক্স করা রয়েছে। তো এগুলো কতটুকু রয়েছে? 1 কিলো। এগুলো তো কাটতে জীবন বেরিয়ে যাবে। তো যাই হোক, মাদেরকে কিছুটা দিয়ে দেবে, তো তাদেরকে কিছুটা দেওয়া হবে আর আমরা কিছুটা রাখবো। এই যে নিয়ে এসেছে পটল, পেঁয়াজ, ঢ্যাঁড়স, আলু আছে বলে আলুটা আর নিয়ে আসেনি। যা গরম পড়েছে, অস্থির হয়ে যাচ্ছি রান্নাঘরে থাকতে থাকতে। তো ফ্যান থাকলেও কি হবে, চারিদিকে যেহেতু আটকানো রান্নাঘরে, এদিকটা একটু খোলা আছে বলে একটু শান্তি। যাই হোক, তো এই যে শাকের আটি নিয়ে নিয়েছি, শাকটাকে কাটবো, ভাজবো। এই যে মাছের ঝোলটা ফুটছে এখানে, আর এখানে ছোট মাছ। তো এই যে দেখো মাছের ঝোলটা প্রায় হয়েই গেছে, আর একটু সময় লাগবে তাহলেই হয়ে যাবে। আর এই যে মাছ ভেজে ভেজে রাখছি, এই মাছটাও প্রায় ভাজা হয়েই গেছে। এইগুলো সব মৌরলা মাছ, দারুণ খেতে। রান্নাবান্না সেরে বাবুকে খাইয়ে দিয়েছি, আর আমি অল্প করে একটু খেয়ে নিয়েছি। এসে দেখছি বাবু নেই, কোথায় গেল? দেখলাম যে না, নিচে চলে গেছে। সেখানে গিয়ে ও যত ধরনের বীজ পায়, কিছুর ডাল পেলো, কিছুর পাতা পেলো, সেটাই লাগিয়ে দেবে, বলবে এটা থেকে আমার গাছ হবে, বড় একটা গাছ হবে। আমার ছেলের গাছ লাগানোর প্রতি এতই নেশা, দেখে মনে হয় যাক ভালো কিছু একটা আছে যে গাছ লাগানোর নেশা আছে। গাছ লাগানোটা তো ভালো, তাই না বলো? আমার বাবু কিন্তু সারাদিন এইখানেই বসে থাকে, আমিও কিন্তু এইখানেই বসে থাকি। আমরা এখন ঘরে যাই না, শুধুমাত্র বর আসলে ও ওখানে গিয়ে বসে, ওর ভিডিও টিডিও এডিট করে, এইগুলোই যা কাজ করে। তাছাড়া সবসময় কিন্তু এখানে বসে থাকি। ভাবলাম ও যেহেতু নিচে গেছে, তাহলে এইখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাঁথাটা তারপরে পেতে দেবো। রাত্রিবেলা যখন এখানটায় টিউবলাইট জ্বালানো হয়,
প্রতিদিন কিন্তু প্রচণ্ড হারে পোকা আসে, কারণ আমাদের বাইরে তো কাঁচ লাগানো নেই। আর সেই জন্য আলো দেখলে অন্ধকার থেকে পোকাগুলো আলোর দিকে ধেয়ে আসে। এই জন্য কিন্তু প্রতিদিনই ঝেড়ে ঝুড়ে এটা পাততে হয়। কখনো হয়তো সকালবেলা ঝেড়ে নিলাম, কখনো বিকেলবেলা, কখনো দুপুরবেলা। যখন এই ছেলে উঠে অন্য কোথাও যায় তখন কিন্তু আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। ঘরে যে তাপ, তার থেকে বাইরে এত হাওয়া দেয়, দেখছো তো কাঁথাটাই উল্টে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে বাইরে। তাই আমি আমার ছেলে দুজনেই কিন্তু বাইরে শুয়ে বসে থাকতে খুব পছন্দ করি। আমার বাবু এখানে সবসময় বই পড়ে, ছবি আঁকে, তো ওর বই খাতাগুলোকে প্রতিদিনই গোছাতে হয়। আর ও এইখানে বসে থাকে বলে কিন্তু ওই জানালাটায় দেখতে পাচ্ছ ওর যত সমস্ত ঔষধ সেখানেই রয়েছে। আমার ছেলেটা আগের থেকে এখন অনেকটা ভালো আছে, ওর ওষুধপত্র সবকিছুই চলছে। সপ্তাহে সপ্তাহে যে ওষুধটা ভিটামিন D3 সেটাও কিন্তু চলছে। বাচ্চার স্বাস্থ্য থাকলে ভাববেন না যে আমার বাচ্চা সুস্থ আছে। বাচ্চার স্বাস্থ্য থাকলেও ওদের প্রয়োজনীয় যে ভিটামিন ওদের শরীরে দরকার সেটা কিন্তু নাও থাকতে পারে। তাই বাচ্চার দিকে ভালোভাবে নজর রাখবে। ওর কি বারে বারে শরীর খারাপ হচ্ছে, ওর কি বারে বারে জ্বর হচ্ছে, যেটা আমার ছেলের সাথে হয়েছে। আর আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে বারবার জ্বর আসা মানেই গ্যাস হয়েছে, ওর অ্যাসিডিটি হয়েছে, এরকম কিন্তু হয় না। বাচ্চা তো এটা ওটা খেয়েই নেবে, সামান্য গ্যাস অ্যাসিড ওদের হতেই পারে, কিন্তু বারে বারে জ্বর আসাটা যে কতটা খারাপ সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। রান্নাঘরটাকে প্রতিদিন যদি ডিপ ক্লিন না করা হয় তাহলে কিন্তু প্রচণ্ড অসুবিধায় পড়তে হয়। একদিন যদি আমি ফাঁকা দিয়ে দিয়েছি, না আজ ইচ্ছে করছে না, আজ কোনো রকমে একটু মুছে টুছে রেখে দিই, তারপরের দিন কিন্তু অবস্থাটা পুরো খারাপ হয়ে যায়। আর চারিদিকে ঢাকা ঢোকা যখন থাকবে রান্নাঘর, তখন যে কি অসুবিধায় পড়তে হয় যাদের আছে কেবল তারাই জানে। এই মানুষের কোন জিনিসটায় সুবিধা কোন জিনিসটা অসুবিধা সব ছেলেরা কিন্তু সবসময় বোঝে না, আর ছেলেরা যেন বোঝার চেষ্টাও করে। জানি না শহর এলাকায় কেমন হয়, তবে গ্রামের দিকের বাড়িঘরগুলোতে একটু বেশি নোংরা হয় বলে আমার মনে হয়, কারণ বিভিন্ন ধরনের ফসল বাড়িতে আসে। যে থাকতে ভাবতাম যে নিচটাই হয়তো বেশি অপরিষ্কার হয়, কিন্তু ওপরে আসার পর বুঝতে পারছি না ভাই, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। একটা ভিডিও দেখে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম মিশো থেকেই। এই যে দেখো কি সুন্দর জিনিসগুলো, আমার তো দেখে জাস্ট যা ভালো লাগে। এটা তো আমি আমার কিচেনের জন্য অর্ডার দিয়েছিলাম, যে আমার কিচেনকে একটু সুন্দর করে রাখবো, সাজিয়ে গুছিয়ে রাখবো, সেজন্য অর্ডার দিয়েছিলাম। ভাই এত সুন্দর একটা জিনিস পেয়ে আমি যে কি পরিমাণ খুশি হয়েছি। এই জিনিসটা আমি অনেক দিন থেকে সার্চ করছিলাম যে এরকম কোনো জিনিস থাকবে কি থাকবে না, বা পাবো কি পাবো না, যেখানে আমাকে দেওয়াল তো একদমই ফুটো করতে হবে না, আমার দেওয়ালটা ভালোও থাকবে, আর আমি যখন খুশি এটাকে তুলেও ফেলতে পারবো। তো এই যে দেখো, এই জিনিসটা কিন্তু আমি অনলাইন থেকে পেয়ে গেছি। যেমন কম দাম তেমনি কিন্তু ভীষণ কাজের। এই প্যাকেটটার মধ্যে 10টা নয়, 12টা নয়, 20টা নয়, পুরো 30টা রয়েছে। তো এখানে দেখো কত সহজে কত ভারী ভারী জিনিসগুলোকে আমি কিন্তু এখানে সাজিয়ে রাখতে পারছি। ছেলে আমার বায়না করছিল আমি আজকে ভাত খাবো না, আমাকে আজকে অন্য কিছু করে দাও। সেই জন্য ওকে দেখো ডিম টোস্ট বানিয়ে দিলাম। কিন্তু কদিন ধরে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, তাই একটু বেছে খাবার দেওয়ার চেষ্টা করছি। তবুও তো মাঝে মাঝে এটা সেটা খাওয়া হয়ে যায়। সকালবেলা একটু ছাদে গেছিলাম, দেখলাম এত পরিমাণে ঝড় উঠেছে আর আকাশে এত পরিমাণে মেঘ করেছে, মনটা যেন খুশিতেই ভরে গেল। হঠাৎ করে কিন্তু বৃষ্টিটা পড়া শুরু হয়ে যাচ্ছিল, তখন আমার মাথায় এলো, আরে যা, আমি তো রান্নাঘরে সব বাসনগুলোকে ওইভাবেই ফেলে রেখে চলে এসেছি। তাই তাড়াতাড়ি দেখো বাসনগুলোকে ভরার জন্য চলে যাচ্ছি। কতগুলো বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু সেভাবেই পড়ে আছে। তাই ভাবলাম চলো চটজলদি করে এই বাসনগুলোকে গুছিয়ে
ঝুড়িতে রেখে দিই, না হলে এই বাসনগুলোর উপরে এমন জল হবে আর জল হয়ে ঝড় হয়ে এইগুলোর ওপরে নোংরা জমে যাবে। এত খাটনি করে ধুয়েছি, এরপরে যদি এগুলো নোংরা হয়ে যায় তখন কেমন লাগে বলো তো। তাই জন্য কিন্তু তাড়াহুড়ো করে এগুলোকে তুলে দিচ্ছিলাম। আর বর কিন্তু স্কুল থেকে চলে এসেছে আর ও নিচে চলে গেছে, কারণ ঝড় হচ্ছে আর আমাদের গাছের আম পড়বে না সেটা কি হয়। এত আম হয়েছে, অনেক আম কিন্তু পেরেও নেওয়া হয়েছে, কাঁচা অবস্থাতেই কত আম পেরে নেওয়া হয়েছে। এই যে দেখো, ছোট বাচ্চাদের মতো ঝড় হলেই একদম নিচে চলে যায়, যেমন আমার বর তেমন আমার শ্বশুর মশাই, আর তেমনি হয়েছে আমার ছেলেটাও। হঠাৎ করে প্রচন্ড কিন্তু বৃষ্টিও চলে এলো, তারপরে ভাবলাম যাই একটা ঘরের পর্দাগুলোকে লাগিয়ে দিই। আর বৃষ্টি হলেই কিন্তু এই বেডশিটটা সবসময় এখানে দেওয়া থাকে, তা না হলে সামনে এই বারান্দাটা পুরো ভিজে চৌপাট হয়ে যাবে। তো গরম পড়ার পর বৃষ্টি হবে না, সেটা কি মানা যায়? দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। বর আমার আম খেতে ভীষণ ভালোবাসে, আর গাছের আম একটু টক হলেও না খুব খেতে ইচ্ছে করে, আর টক টক আমগুলো দেখবে খেতে বেশি টেস্টি লাগে। যাই হোক, ও ঘরের পর্দাগুলোকে সব লাগিয়ে দিয়েছি। এত গরমের পরে একটু বৃষ্টি পেয়েছি, এখন এই বৃষ্টিটাকে বসে বসে উপভোগ করব। তো চলো, টাটা, বাই বাই।